কোনো দিন দেখা যায় যে 1.5 লাখ থেকে 2.25 লাখের মতো দর্শনার্থী চিড়িয়াখানা পরিদর্শন করেন। এই ক্ষেত্রে ভিড় ম্যানেজমেন্টের জন্য তেমন কিছু করার আমাদের থাকে না। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রতি বছরই ঈদের সময়টিতে দর্শনার্থীর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পায়। সেই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে থাকি। এই বছরও আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের চিড়িয়াখানাকে প্রথম হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুন্দর করে সাজানোর কাজটি করা, এটি আমরা করব। আর আমাদের যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো যাতে ধকল সহ্য করতে পারে তাদেরকে সেভাবে গড়ে তোলা। সেই জন্য আগে থেকেই তাদের ডিওয়ার্মিং, ভ্যাকসিনেশন এবং ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টেশন দেয়া, এই কাজগুলো কিন্তু আমরা করছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর এরপর যে বিষয়টি যে আমাদের চিড়িয়াখানাকে প্রাণীর ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা প্রাণীর বাচ্চা দিয়েছে, আমরা সেগুলোকে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা। যেমন আপনার একটি বাঘ বাচ্চা দিয়েছে, প্রায় 10 মাস বয়স হয়ে গেছে। আমরা এই বাচ্চাগুলো কিন্তু দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখবো। আর এই ক্ষেত্রে আমি বলবো যে বাঘের ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় একেবারেই সফল একটি অবস্থানে এখন আছে। যে ভিড়ের যে বিষয়টি, এটি আমরা গেটে অত্যন্ত ক্রাউডেড হয়ে যায়, সেই কারণে ওখানে আমরা কিউ সংখ্যা বাড়িয়ে দেওয়া এবং কিউ লম্বা করে দেওয়া, আমরা এই কাজটা করব। আর চিড়িয়াখানায় ঢোকার পরে আসলে খাঁচার পাশে যে ক্রাউডেড হয়ে যায়, এই ক্ষেত্রে ভিড় ম্যানেজমেন্টের জন্য তেমন কিছু করার আমাদের থাকে না। কারণ এত বেশি জনগণ তখন চিড়িয়াখানা পরিদর্শন করেন যে তখন যে কাউকে বলা যে আপনি খাঁচার থেকে দূরে থাকুন, এটি কিন্তু তখন আর সেই সুযোগ থাকে না। সেই জন্য আমরা আমাদের খাঁচার যে প্রাথমিক নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনীগুলোকে রিপেয়ার করা, মজবুত করা, এই কাজগুলো আমরা করছি। আর সবচেয়ে বড় কথা যে দর্শনার্থীদের নিরাপত্তার যে বিষয়টি, আমরা আশা করছি যে বরাবরের মতো এবারও আমাদেরকে পুলিশ, র্যাব, আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী এবং আনসার বাহিনী তারা কাজ করবেন এবং আমাদেরকে এই নিরাপত্তার যে জায়গাটি সেটাকে এনশিওর করবে। আমরা এক্ষেত্রে দর্শনার্থীদেরকে কোনোভাবে তারা অনিরাপদ অবস্থায় থাকবে সেই অবস্থা আমরা থাকতে দিতে চাই না। কোনো দিন দেখা যায় যে 1.5 লাখ থেকে 2.25 লাখের মতো দর্শনার্থী চিড়িয়াখানা পরিদর্শন করেন। আমরা 3 বার বাঘের বাচ্চা পেয়েছি। এই বাচ্চাগুলো কিন্তু আল্লাহর রহমতে বেঁচে আছে। আমরা আসলে এখানে যে কাজটি করেছি, প্রথমত এই বাঘগুলো মারা যাওয়ার ক্ষেত্রে আমরা মনে করেছি যে এখানে ট্রাইপ্যানোসোমিয়াসিস একটা বড় ফ্যাক্টর ছিল, যেটা মাছিবাহিত। তা আমরা এদেরকে বাইরে বের হওয়ার যে বিষয়টি, এটা কিন্তু বন্ধ করেছি। আমরা দর্শনার্থী থেকে তাদেরকে একটু দূরে রেখেছি যাতে তারা ডিস্টার্ব ফিল না করেন। আর আমরা খাঁচায় রেখেছি, খাঁচায় কিন্তু নেট দেওয়া ছিল। এই যে কাজগুলো, এগুলো আমরা করেছি। আর এতে করে আমাদের 3 বার যে বাচ্চা হয়েছে, সে বাচ্চাগুলো কিন্তু বেঁচে গেছে। এখন আমাদের কাছে ওই শাবকগুলো যেগুলো পরবর্তীতে হয়েছে, 7টা শাবক, এরা কিন্তু বেঁচে আছে। হ্যাঁ, এটা 2 বছরের মতো হয়ে গেছে 2টার, আর 3টার বয়স হয়ে গেছে আপনার প্রায়, এটাও 1.5 বছরের একটু উপরে। আর সর্বশেষ যে 2টা, এদের বয়স হয়ে গেছে 10 মাসের উপরে। হ্যাঁ, আসলে এদের মধ্যে মেল সংখ্যাই বেশি। সেই কারণে আমরা আসলে যেটা চিন্তা করছি যে এইখানে আমাদের যেহেতু মেল বাচ্চা বেশি, আমরা মেল ফিমেল যে কটা জোড়া মেলানো যায় জোড়া মেলাবো। আর আমাদের এখান থেকে আমরা রংপুর চিড়িয়াখানাকে কিন্তু আমরা অ্যানিমাল দেওয়ার একটা পরিকল্পনা করছি। সেই ক্ষেত্রে আমরা এই জোড়া মিলিয়ে রংপুর চিড়িয়াখানা দিব, যাতে ওখানে ব্রিডিং হতে পারে। সব শাবক মিলে আমাদের এখানে বাঘের সংখ্যা আছে এখন 11টি। আসলে জিরাফের বাচ্চা হচ্ছে, আমরা জিরাফের ক্ষেত্রে যে বিষয়টি, যে একটা নির্দিষ্ট পেয়ার বাচ্চা দিচ্ছিল এবং পরবর্তীতে কিন্তু ওদের বাচ্চা থেকে আরও বাচ্চা হয়েছে। আমাদের এখন যে জিরাফগুলো রয়েছে, এগুলো কিন্তু এখানকার উৎপাদন। আপনার ইনব্রিডিং যে প্রবলেমটা, সেটা কিন্তু জিরাফের মধ্যে আছে। সেই কারণে আমাদের এখানে যে জিরাফ মানে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বড় করার যে বিষয়টা, এই জায়গাটিতে আমাদের একটু সমস্যা আছে। এই ক্ষেত্রে আমাদের নতুন করে জিরাফ নিয়ে এসে যে ইনব্রিডিং প্রবলেমটাকে দূর করা,
এটা আমাদের জন্য এই মুহূর্তে প্রয়োজন হয়ে পড়েছে। দেখুন, আমাদের দেশে চিড়িয়াখানার সংখ্যা বা এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যাও খুব কম। এটা যদি আমাদের বেশি থাকতো তাহলে এক্সচেঞ্জ করার একটা সুযোগ তৈরি হতো। তা আমরা আসলে এইভাবেই চিন্তা করছি, আমাদের রংপুর চিড়িয়াখানাটাকে স্ট্রেনথেন করা, আমাদের এখন যে চিটাগং চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার সাথে আমাদের বিনিময় বাড়ানো, এইভাবে আমরা বিভিন্ন স্পিসিসের যে ইনব্রিডিং প্রবলেমগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করছি। আসলে গন্ডারের যে বিষয়টি, গন্ডার কিন্তু সম্পূর্ণ সুস্থ, ও যে অসুস্থ তা কিন্তু না। আমরা কিছুদিন আগে একটা ফেসবুকে একটা নিউজ দেখেছিলাম, এটা আমার কাছে মনে হয়েছিল যে সে যখন রেস্ট নিচ্ছিল সেই সময় ছবিটা তোলা ছিল বা সেই সময় তার ভিডিও করা ছিল। আর ওর যে মূল প্রবলেম যেটা হয়, স্কিনের কিছু প্রবলেম দেখা দেয় স্কিনের এপিডার্মাল লেয়ারে, এবং এটা যেটা হয় ওর কিন্তু কাদায় ঘোরাঘুরি করা গন্ডার একটা স্বভাব। সে যখন কাদায় ঘোরাঘুরি করে এরপরে আবার যখন শুকানোর পরে সে গাছে সে ঘষে তার শরীরটাকে, এতে স্কিনের একটা কিছু কোনো কোনো জায়গাতে অ্যাব্রেশন হয়। আমরা সেটা নিয়মিত চিকিৎসা করি, আবার ঠিক হয়ে যায়। গন্ডার কিন্তু এভাবে চলছে। আর নিঃসঙ্গতার যে বিষয়টি বললেন, এটি আমরা চেষ্টা করছি যে চিড়িয়াখানার যে আমরা খাঁচাগুলোকে কিন্তু পরিবর্তন করব, তাদেরকে ন্যাচারাল যে হ্যাবিটেট আছে তার সাথে অনেকটা সামঞ্জস্য রেখে আমরা খাঁচা ব্যবস্থাপনা করব। এটি আমাদের একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের যে প্রকল্পটি আমরা সাবমিট করেছি, আশা করছি যে এটা একসময় অনুমোদিত হবে এবং আমরা এটা বাস্তবায়ন করব। সেই ক্ষেত্রে গন্ডার অনেক মূল্যবান একটি প্রাণী। এই প্রাণীটিকে নিয়ে আসার ক্ষেত্রে তার বাসস্থানটাকে ন্যাচারাল হ্যাবিটেটের কাছাকাছি পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আমরা প্রয়োজন মনে করি। সেই জন্য আপাতত আমরা গন্ডার নিয়ে আসার কোনো চিন্তা করছি না, তবে এটা আমাদের লক্ষ্যে আছে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। আমরা ভবিষ্যতে অবশ্যই গন্ডার রাখবো এবং গন্ডার পেয়ার তাকে আমরা পেয়ার দেব। প্রায় 4-5 মাস আগে বন অধিদপ্তরে আপনার বৈজ্ঞানিক কমিটির একটি সভা হয়। সেই সভায় গ্লো ফার্মাসিউটিক্যাল উপস্থাপন করে যে তাদের ভ্যাকসিন ট্রায়ালের জন্য যে বানরগুলো ধরা হয়েছিল সেগুলোর কিছু সংখ্যক বানর অবশিষ্ট আছে এবং এগুলো কিভাবে বনে অবমুক্ত করা যাবে না কি করা যায় এ ব্যাপারে সিদ্ধান্ত চাই। এর প্রেক্ষিতে বিস্তর আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় কোনো প্রতিষ্ঠান যদি, যেমন জাতীয় চিড়িয়াখানার মতো কোনো প্রতিষ্ঠান যদি এটি নিতে চায় তাহলে তাদেরকে হস্তান্তর করা যাবে। এর প্রেক্ষিতে বন অধিদপ্তর থেকে গ্লো ফার্মাসিউটিক্যালসকে একটি চিঠি দেয় চিড়িয়াখানাকে রিকোয়েস্ট করার জন্য। গ্লো ফার্মাসিউটিক্যালস বন অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে আমাদেরকে রিকোয়েস্ট করে যে আমরা এই বানরগুলো গ্রহণ করতে রাজি কিনা। তার প্রেক্ষিতে আমরা আমাদের সম্মতিপত্র জানাই এবং আমরা আমাদের একটি খাঁচাকে জীবাণুমুক্ত করে প্রায় 3 মাস সময় সেখানে কোনো এনিম্যাল না রেখে জীবাণুমুক্ত করে পরবর্তীতে আমরা আমাদের এই বানরগুলো আনার জন্য উদ্যোগ নিই। সর্বশেষ এটি প্রায় 15-20 দিন আগে আমরা এখানে 23টি অ্যাডাল্ট বানর আমরা পেয়েছি, যেগুলো আমরা এখানে রেখেছি এবং সেগুলো ভালো আছে। এদের শারীরিক অবস্থা কেমন পেয়েছিলেন যখন আপনাদের হাতে আসে? দেখুন, তখন কিছুটা দুর্বল থাকলেও এই মুহূর্তে সবগুলো বানর ভালো আছে এবং তারা আমাদের যে পরিবেশ এই পরিবেশে বেশ ভালোই আছে, আনন্দে আছে এবং তারা নিয়মিত খাওয়া দাওয়া করছে। তারা আমাদের যে খাবার এই খাবারের সাথে আস্তে আস্তে অ্যাডাপ্টেড হচ্ছে।